চারটি সংগঠনের সমন্বয়ে আজকে গেজেট প্রকাশের দাবিতে, যেটা আমাদের সরকার অনেক আগেই করতে চেয়েছিল বা আমাদেরকে নিয়ে পে কমিশনও গঠন করা হয়েছে, কোন কারণে বা কী কারণে পে কমিশন দিল না সেটার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেটা কালকে পর্যন্ত থাকবে এবং 6 তারিখ শহীদ মিনারে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সরকারি কর্মচারীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে একসাথে ইনশাল্লাহ আমরা এই পে কমিশনের দাবিতে আন্দোলন এবং সংগ্রাম। আমাদের সর্বনিম্ন হচ্ছে ৮৫০০ টাকা। তো সেটা আমরা 1:4 আমরা দাবি করেছিলাম এবং আমাদেরকে নিয়ে অন্তর্বর্তী সরকার, আপনারা মনে অবগত আছেন যে আমাদের পুরো বাংলাদেশে যে বেসিক সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ 5 জনের একটা টিম প্রতিনিয়ত তাদের সাথে মিটিং করেছে এবং মিটিংয়ের তারা যথেষ্ট ফলপ্রসূ বলে আমরা আশা করছি এবং তারা আমাদেরকে সেভাবে আশ্বস্ত করেছে। বাট আশ্বস্ত করার পরে দিনের পর দিন তারা এই কমিটি ওই কমিটি এটা করে আমাদেরকে একটা মানে আশা দিয়ে যে রাখছে, যেটা আমরা হয়তো আশা করেছিলাম 1:4 না হলেও কিছু একটা আমরা পাবো। আপনারা সবাই অবগত আছেন যে 2015 সালের পর থেকে যেখানে 2টা স্কেল পাওয়ার কথা, সেখানে আমরা বর্তমানে যে দ্রব্যমূল্যের বাজার সেটাতে আমরা এখন পর্যন্ত একটা পে স্কেলও পাই। এটা নিয়ে আমাদের 22 লক্ষ সরকারি স্বায়ত্তশাসিত যেই কর্মচারী আমরা আছি প্রত্যেকেরই একটা দাবি, অবশ্যই যেহেতু অন্তর্বর্তী সরকার আমাদের এটা আমরা প্রস্তাবনা করেছি এবং ওনারা আমাদেরকে যেহেতু বলেছে দিবে এবং ওনাদেরকে এই পে কমিশন গঠন করে যেতে হবে, এটা আমাদের দাবি এবং গঠন না করা না পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে। বাস্তবায়নের বিষয়টা হচ্ছে আপনারাও জানেন আমরাও জানি, এটা আসলে উনি একটু গেজেট প্রকাশ করে দিলেও হয়, নির্বাচনের কাজ নির্বাচন করবে, এটার সাথে এটার খুব একটা সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি না। যেহেতু এটার কাজ অনেক রকমের মিটিং হয়েছে এবং লাস্টে যেটা দেখা গেছে যে জ্বালানি উপদেষ্টাকে দিয়ে উনি একটা বক্তব্য দেওয়া হয়েছেন। হ্যাঁ, তো আমরা মনে করি যে মোটামুটি 90% কাজই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি চাইলেই এটা করে দিতে পারেন এবং এই যে 22 লক্ষ কর্মচারী তথা বাংলাদেশে যেই একটা বিক্ষোভ, একটা তীব্র আন্দোলনের একটা অবস্থান এবং আমরা আশা করব নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে এবং যেহেতু দেশে একটা বহু বছর পর একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের আগেই আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট যেটাই বলি আমরা, এটা একটা প্রকাশ করবে এবং কর্মচারীদের আশার দীর্ঘদিনের যে আশার একটা আলো, সেটা আমরা ইনশাল্লাহ ওনার মাধ্যমে আমরা আশা করছি এবং নির্বাচনের আগে এটা উনি চাইলে এটা করতে পারবেন। এটা খুব একটা কঠিন কোনো কাজ হবে বলে মনে হয়। আস্তে আসেন, সুন্দর করে সারিবদ্ধভাবে আস্তে আসেন।